দাওয়াত তবলিগে নতুন সমস্যা দেখা দিয়েছে। আমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পূর্বে আমাদের মাদ্রাসাগুলা স্বাধীনভাবে এলাকার জনসাধারণ আর উলামায়ে কেরাম পরিচালনা করছেন। আওয়ামী লীগ আসার পরে সব মসজিদ মাদ্রাসা দখলের ব্যবস্থা করছে। কারো ওয়াজ করা, খতমে বুখারীর মজলিস করতেও পারমিশন লাগছে। এখন আওয়ামী লীগ আপনার বাহির হয়ে গেছে, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ দেওয়ার পরেও যদি আমাদের বিভিন্ন দলে নিজে মাদ্রাসা দখলের আর মসজিদ দখলের বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে, যার কারণে আমরা আজকের সিদ্ধান্ত আমাদের যে এখন আমরা আগামী 5 তারিখ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত তবলিগের যারা আউটের সাথীরা এরা আবার মৌলানা সাআদ সাহেবকে আনার ব্যবস্থা করতেছে, আওয়াজ উঠাইছে। তারা প্রথম পর্ব ইজতেমা করবে এও শোনা যাইতেছে। যার কারণে আমরা দাওয়াত তবলিগের হেফাজত আর মাদ্রাসার হেফাজত, আমরা কোনো ধরনের পার্টির হস্তক্ষেপ হোক এটা আমরা চাই না। এর উপরে তাম দেশের উলামা মাশায়েখরা আগামী 5 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বড়সড় একটা আপনার সম্মিলনের আয়োজন করেছেন। আমাদের সম্মিলনের এই ব্যাপারে মূল ব্রিফিং আমাদের মৌলানা মাহফুজুল হক সাহেব পেশ করবেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখের আহ্বানে দাওয়াত তবলীগের মেহনত, মাদারেসে কওমিয়ার হেফাজত এবং দ্বীনের সকল কর্মকাণ্ডেও সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা অব্যাহত রাখার প্রয়োজনে তাগিদে আগামী 5ই নভেম্বর মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি কমিটি কয়েকটি বৈঠক করে সম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আজকেও সম্মেলন প্রস্তুতি এবং বাস্তবায়ন কমিটির মিটিং শেষে আমরা দেশের আপামর ওলামা, ছাত্র জনতা এবং দ্বীনের সাথী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী 5 তারিখের সেই মহাসম্মেলনকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সাফল্যমণ্ডিত করার মাধ্যমে আগামী দিনের দাওয়াত তবলীগের কার্যক্রমকে সঠিক ধারায় সঠিকভাবে পরিচালিত করা, মাদারেসে কওমিয়া তার মূল ঐতিহ্য এবং দারুল উলুম দেওবন্দের নীতি আদর্শের উপরে অটল অবিচল থেকে পরিচালিত হওয়া এবং দ্বীনের অন্যান্য কর্মকাণ্ড ওলামায়ে কেরাম দ্বীনদারদেরকে নিয়ে স্বাধীনভাবে যেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, এই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী 5 তারিখের সম্মেলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করব। আমরা চেষ্টা করব যে আমরা সকাল 9টার আগেই আমরা সোহরাওয়ার্দী ময়দানে সমবেত হব এবং আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের মুরব্বিয়ানে কেরামের বক্তব্য শুনব। আমাদের মুরব্বিয়ানে কেরাম যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা এখান থেকে গ্রহণ করে আমরা প্রত্যেকেই যার যার অঞ্চলে, যার যার জেলায়, থানায় আমরা সেই অনুযায়ী আমাদের আগামী দিনের পথ চলা আমরা নিশ্চিত করব। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সারা দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, আমাদের ইসলাম হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি, হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন, হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস, এই জাতীয় আমাদের সকল মুরব্বিয়ানে কেরামগণ তারা ইনশাআল্লাহ আশা করছি এই মহাসম্মেলনে তারা উপস্থিত থাকবেন। আমরা সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, আন্তরিকতা আমরা কামনা করছি এবং সকলের সহযোগিতায় আমরা আশা ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ 5 তারিখের সম্মেলন ইনশাআল্লাহ সফল কাম হবে। আমরা সকলের কাছে এখন থেকে
এই 5 তারিখের মহাসম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দোয়ার আয়োজনের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আরেকটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ইতিমধ্যেই প্রত্যক্ষ করছি যে এই 5 তারিখের মহাসম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তা আমরা দৃঢ়তার সাথে বলছি যে আমরা এ ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের দ্বারা কেউ বিভ্রান্ত হব না। ইনশাআল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম দৃঢ় প্রতিজ্ঞ যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আগামী 5 তারিখের এই মহাসম্মেলন তারা ইনশাআল্লাহ সফল করবেন। আল্লাহর সাহায্য এবং রহমত আমাদের শামিলে হাল থাকবে। আল্লাহর রহমত এবং সাহায্য আমাদের শামিলে হাল থাকার জন্য আমরা আল্লাহর দিকেও বিশেষভাবে মনোযোগী হব। আমাদের এই মহাসম্মেলন আহ্বানে আমি ইতিপূর্বে যে সকল নাম উল্লেখ করলাম এর সাথে আরো যে সকল মুরব্বিয়ানে কেরামগণ থাকবেন আহ্বানে আছেন হযরত মাওলানা আবু তাহের নদভী পটিয়া, হযরত মাওলানা আরশাদ রহমানী, হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা, হযরত মাওলানা আনোয়ারুল করিম, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, হযরত মাওলানা মুফতি মনসুরুল হক, হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন, হযরত মাওলানা জাফর আহমদ ঢালকানগর, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, হযরত মাওলানা জিয়াউদ্দিন নেত্রকোনা, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা ইউনুস জুমাপাড়া রংপুর, হযরত মাওলানা নুরুল হক বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা, হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল, মাওলানা আব্দুল হালিম, হযরত মাওলানা আনাস ভোলা, হযরত মাওলানা হেলাল উদ্দিন ফরিদপুর, হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব ফেনী, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, আমি মাহফুজুল হক, হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক বরনবী, হযরত মাওলানা শওকত হোসেন সরকার, হযরত মাওলানা ইসমাইল নূরপুরি, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, হযরত মাওলানা আব্দুল আউয়াল, হযরত মাওলানা মিজানুর রহমান পীর সাহেব দেওনা, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি সহ প্রমুখ শীর্ষ সকল ওলামায়ে কেরাম এই সম্মেলনের আহ্বানে আছেন এবং তারা সকলেই সেই দিন আমাদের স্টেজে উপস্থিত থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আগামী দিনে আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদারিসে কওমিয়া এবং আমরা অন্যান্য দ্বীনি কর্মকাণ্ড আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরো দৃঢ়তার সাথে এগিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন, আমাদেরকে তৌফিক দান করুন।